আমি শুধু ক্লাসে কোরআন তর্জমা করেছি, মুখতসর জালালাইন 30 পারা কমপ্লিট করেছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি 10 পারাও ধারাবাহিকভাবে কোরআন তর্জমা পড়ি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকর আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনে এসে বসে কথা বলা ও শোনার পরামর্শ দেওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআন শুধু আলেমরাই শিখবে বা আলেমের সন্তানরাই শিখবে আর বাকিরা শিখবে না বা শিখেছে কি বর্ণনা করবে না, না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে স্বাধীনতা দিয়েছেন। কোরআন শিখবে, বর্ণনা করবে, তাফসিরের জ্ঞান অর্জন করবে, কিতাব লিখবে বা লিখবে না। যেহেতু কার মাধ্যমে কি কাজ নেবেন আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আমরা যারা আলেম আছি আমাদের দেশে বিভিন্ন ফেরকা, বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন মাসলাকে বিভক্ত আছি। আমাদের টানাটানি এবং রেশারেশির কারণে আমরা পিছিয়ে আছি আজকে, কথা ঠিক না ভাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা পিছিয়ে থাকার কারণে এজন্য আল্লাহ তাআলা এমন মানুষ দিয়ে কোরআনের কাজ করাচ্ছেন যেটা দেখে আমাদের লজ্জাও হয়। তাহলে যেই বা যারা কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন নিয়ে গবেষণা করবে, বই আকারে, ক্যালিগ্রাফি আকারে যেভাবেই উপস্থাপনা করবে, মানুষের জ্ঞানের দিকে ধাবিত করবে, তাদেরকে আমরা সাপোর্ট করব এবং সহযোগিতা করব। স্যার শুধু এখানে এমনিতেই গবেষণা করে আসে নাই, ওনার এই পিছনে অনেক পরিশ্রম করেছেন। এই পরিশ্রমটা সময়ের মূল্য দিয়েছেন কোরআনের সংস্পর্শে, কোরআনকে মূল্য দেওয়ার কারণে, এবং ওনার কাছ থেকে আমরা আজকে সার নির্যাস সেটা আমরা পেয়েছি। আর আমি বলবো, আমি একবার আসছি এর আগে, আমার কাছে মনে হচ্ছে আর কি যে আসলে আমি পড়াশোনাই করি না, আমি একটা বই পড়েছি, কোরআন সুন্নাহ ও কমন সেন্স ব্যবহার করে নির্ভুল জ্ঞান অর্জনের প্রবাহ চিত্র নীতিমালা। এটা আমি 2 বার পড়েছি, তবে আমার মাথার ভিতরে ওইভাবে ঢুকে নাই। আমি আরও চেষ্টা করেছি যাতে আরও ভালোভাবে পড়তে পারি। বুঝতে পেরেছি মানে আরও রিসার্চ করা দরকার আমাদের। আমি শুধু ক্লাসে কোরআন তর্জমা করেছি, মুখতসর জালালাইন 30 পারা কমপ্লিট করেছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি 10 পারাও ধারাবাহিকভাবে কোরআন তর্জমা পড়ি নাই। ক্লাসে যা পড়েছি তাই মাঝে মাঝে বক্তৃতা দিতে, খুতবা দিতে যতটুকু পড়ার প্রয়োজন ততটুকু পড়েছি। তাহলে আমাদের উচিত আমরা কোরআন নিয়ে গবেষণা করব, কোরআনের অন্তত তর্জমাটা আগে পড়ব, তারপর তো চিন্তা গবেষণা অবশ্যই আছে। স্যার এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।